বিজেপির মঞ্চ ছাড়লেন মোদির গলার স্বর। শাহজাদ পুনাওয়ালার পদত্যাগপত্রে রহস্যময় কয়েকজন ব্যক্তির উল্লেখ। এক মাসের জল্পনায় শিলমোহর। বিজেপি ছাড়লেন শাহজাদ পুনাওয়ালা। এবার কোন পথে যাবেন মোদির এই পরিচিত মুখ? দল ছাড়লেন কিন্তু মোদিকে নয়। শাহজাদের পদত্যাগপত্রে ব্যক্তি বা আদর্শ নয়, ব্যবস্থা ছাড়ছি বার্তা। ৩০ জুলাই পদত্যাগ, দল নেয়নি। শেষমেশ ফের চিঠি দিয়ে বিজেপি ছাড়লেন শাহজাদ পুনাওয়ালা। নেপথ্যে কি? কয়েক সপ্তাহের জল্পনার অবসান। বিজেপির জাতীয় মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা শেষ পর্যন্ত দল ছাড়ার সিদ্ধান্তে অনড় রইলেন। সোমবার ১৭ আগস্ট ফের বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীনের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দলের জাতীয় মুখপাত্রের পদ এবং প্রাথমিক সদস্য পদ থেকে তাকে অব্যাহতি দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। এর আগে ৩০ জুলাইও পদত্যাগপত্র জমা দিয়েছিলেন পুনাওয়ালা, কিন্তু সেই সময় বিজেপি তার পদত্যাগপত্র গ্রহণ করেনি, বরং সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য তাকে অনুরোধ করা হয়েছিল। এবার অবশ্য নিজের সিদ্ধান্তকে চূড়ান্ত বলেই জানিয়ে দিয়েছেন তিনি। পদত্যাগপত্রে পুনাওয়ালা লিখেছেন, দীর্ঘ সময় ধরে চিন্তা ভাবনা করার পর তিনি এই সিদ্ধান্তে পৌঁছেছেন। গত কয়েকদিনের কিছু ঘটনা এবং কয়েকজন ব্যক্তির ভূমিকা তার আগের সিদ্ধান্তকে আরো দৃঢ় করেছে বলেও জানিয়েছেন তিনি। তবে সেই ব্যক্তিদের নাম প্রকাশ্যে আনেননি। পুনাওয়ালার পদত্যাগপত্রের সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো বিজেপি ছাড়লেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দলের ভাবধারার প্রতি তার সমর্থন বজায় রাখার বার্তা। তিনি জানিয়েছেন, জরুরি আর্থিক ও ব্যক্তিগত পরিস্থিতির কারণে এবার তিনি বেসরকারি ক্ষেত্রে যোগ দিতে চান। তবে ভবিষ্যতে যে জায়গায় এবং যেভাবে সম্ভব প্রধানমন্ত্রী মোদীর দৃষ্টিভঙ্গি ও বিজেপির কাজকে সমর্থন করে যাবেন। তার কথায় তিনি ব্যবস্থা ছাড়ছেন, কিন্তু ব্যক্তি বা আদর্শ নয়। পদত্যাগপত্রে বিজেপির শীর্ষ নেতৃত্বের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন পুনাওয়ালা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সভাপতি নীতিন নবীন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং দলের সাধারণ সম্পাদক সংগঠন BL সন্তোষের নাম উল্লেখ করে তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। গত 5 বছরে দল তাকে যে সুযোগ এবং রাজনৈতিক মঞ্চ দিয়েছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। শাহজাদ পুনাওয়ালা বিজেপি ছাড়ার জল্পনা অবশ্য আজকের নয়। জুলাইয়ের শেষ দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স এর প্রোফাইল থেকে তিনি বিজেপির জাতীয় মুখপাত্র পরিচয়টি সরিয়ে দেন। তবে সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি তার সমর্থনের কথা রেখেছিলেন। সেই সময় থেকেই তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়। পরে ৩০ জুলাই তার প্রথম পদত্যাগপত্রের কথা সামনে আসায় সেই জল্পনা আরো বাড়ে। রাজনীতিতে পুনাওয়ালার যাত্রা শুরু হয়েছিল কংগ্রেসের হাত ধরে। ২০১৭ সালে কংগ্রেস সভাপতি নির্বাচনের প্রক্রিয়া নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলে তিনি জাতীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রে চলে আসেন। সে সময় তিনি অভিযোগ করেছিলেন, দলের অভ্যন্তরীণ নির্বাচন প্রক্রিয়া তৎকালীন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীর পক্ষে সাজানো হয়েছিল। তিনি এমনকি প্রকৃত নির্বাচন হলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছার কথাও জানিয়েছিলেন।